গাইস আমরা আছি এখন একটা বিশাল বড় ঘন ভূতের জঙ্গলে। আর এই জায়গায় নাকি অনেক ভূত আছে। আর এই ভূতের জঙ্গলে এখন মিরাজুলের রাখি দেবো। মিরাজুল 12 ঘন্টা সার্ভাইভ করবে। কি ভাই তুই 12 ঘন্টা তুই থাকতে পারবেন এই জায়গা? 12 ঘন্টা না 12 বছর হলো থাকি পারবো না। তোর 12 বছর থাকা লাগবে, তুই 12 ঘন্টা থেকে যাবি। এই জঙ্গলে কিন্তু মেলা ভূত আছে। আর আমরা দুজন কিন্তু চলে যাবো, বুঝছিস? যাই এখন তুই বাহ 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 বাহ। ভূতের ভয় দেখে আমার লাভ আছে, ভূতের আমি ভয় দেখাবো। কি করে গাইস এই জঙ্গলে বলে ভূত আছে। এই ভূতের জঙ্গলে আমার 12 ঘন্টা থাকা লাগবে। আর চ্যালেঞ্জ তো যতক্ষণ নিছি ততক্ষণ চ্যালেঞ্জ তো পূরণ করাই লাগবে। আর এই জঙ্গল যা ঘন, তা ভূত থাকতেও পারে। তো দেখা যাক গাইস ভূতের জঙ্গলে 12 ঘন্টা থাকতে পারি কিনা। তো আমরা এখন মিরাজুল এই ঘন জঙ্গলে একা ফেলাতে চলে যাবো না। আর আমরা ওর চ্যালেঞ্জটা আরো কঠিন করার জন্য আমরা নিজেরা ভূত সাজবো। ভূত সাজে তারপর মিরাজুলকে ভয় দেখাবো। তারপরে দেখবো যে মিরাজুলের রিয়াকশন কিরকম। আর সর্বপ্রথম ওর ভূত সাজাতে ওর ভয় ধানের লাগে আমরা শুভকে এখন আমরা লেগেন ভূত সাজা গেল, বুঝছেন? আর ভূত সাজানোর জন্য আমরা লেগেছে যে একটা, এটা হচ্ছে সাদা লুঙ্গি গাছ, ইচ্ছা সাদাটা কিন্তু পাইনি, বুঝছেন? তো দেখা যাক গেছে আমরা কিভাবে ভূত সাজাইতে পারি। মনে করেন যে একবার এমন ভাবে ভূত সাজা, বুঝছেন, যাতে মনে করেন যে মিরাজুল চ্যালেঞ্জে হারিয়ে দিতে বাধ্য হয়। গাইস দেখেন এখানে কি ভয়ঙ্কর ঘন জঙ্গল। এই মুহূর্তে ওই মুহূর্তে দেখা যাচ্ছে না গাইস। আর এখানে ভূত থাকতেও পারে ঠিকই। ভূতের সে ভয় করতেছে আমার মশা। মশা খায় আমার একবার গা টানা ছেড়া করে ফেলাতেছে। গাইস ওখানে কি দিয়ে লড়তেছে গাইস? এখানে আমার থাকা যাবে না, ওদিকে যাওয়া লাগবে গাইস। গাইস ফাইনালি আমি ফাঁকা জায়গায় আছি। এখন এখানে একটু দম নিয়ে থাকা লাগবে। আমার আহি রয়ে গেছে গাইস। তো গাইস মিরাজুল এখন জঙ্গলের মধ্যে একটু ফাঁকা জায়গা পাইছে। আর সেখানে পরিষ্কার করে বসে থাকার জন্য একটু জায়গা বানাতেছে। কারণ এখানে ভূত থাকুক বা না থাকুক, যোগ আছে প্রচুর পরিমাণে, যেটা অনেক ক্ষতি করতে পারে। আর মিরাজুল এখানে বিশ্রাম নিতে লাগুক, ততক্ষণে আমরা শুভকে ভালোভাবে ভূত সাজিয়ে নিয়ে আসি। তো গাইস ওর যদি আমরা এভাবে ভূত বানাই, তাহলে তো মনে করেন যে মিরাজুল ভয় পাবে না, মিরাজুলকে চিনে ফেলবে না। আর আমরা আরো ভালোভাবে ভূত বানানোর জন্য আমরা ময়দা নিয়ে আইছি, আর রক্ত বানানোর জন্য রং নিয়েছি, আর পাখির কালি নিয়ে এসেছি। তারপর মুখের দিকে একেবারে ভূতের মতো বানাবো, বুঝছেন? তো এখন আমরা গুলোকে ভূত বানা ফেলে একেবারে। তো গাইস যে আটা আমরা হচ্ছে রং দিয়ে মাহাই নিতে, রক্তের মতো বানা নিতে, শুভকে আমরা ভূত বানা ফেলবো, বুঝছেন? এই যে গাইস একবারে দেখতে অরিজিনাল ভূতের মতো লাগবে। আর আমরা কালি দিয়ে দেবো না। ধ্যান তো হ্যাঁ করতেছে, আমি ভয় পাবো না। ধ্যান তোর ভূতের মতো লাগতেছে না? আপনারা কমেন্ট করে বলবেন। তো গাইস দেন ফাইনালি আমরা শুভকে একেবারে ভূতের মতো বানা ফেলাইছি। মিরাজুল তো ভয় পাবি শিওর, বুঝছেন? দেখেন একেবারে আমার ভয় দিতে দেখেন সত্যি সত্যি ভয় পাইছে। এখন তোদের মিরাজুলের ভয় দেখাবো আমরা। গাইস আসেন। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি মিরাজুলের জায়গা, বুঝছেন? আমরা তো সব ভূত সাজা চলে আইছি। আর এই জায়গায় মিরাজুলের যা বসে রয়েছে, ও মনে করেন যে একা একা কিভাবে যেন কি যেন ভাবতেছে। আর আমরা এখন ওকে ভয় দেখা, বুঝছি? ভাই ওর ভয় দেখাই পারবেন তুই? আচ্ছা তা তুই চুপে চুপে চলে যা। তো গাইস ও যাইতে শুভ এখন যাইতেছে, দেখা যাক মিরাজুল কিভাবে ভয় পায়। গাইস কেবল আমি দেখের ভূত গেল গাইস। আমার সেই ভয় করতেছে গাইস। কেবল কি দিন গেল গাইস। গাইস এমন দেখে কেবল একের ভূত গেছে গাইস। গাইস মিরাজুলের তো অবস্থা একেবারে খারাপ। মানে শুভই এমন অভিনয় করছে, বুঝছেন? ভূতের এমন ভয় দেখাইতে মিরাজুল একেবারে শেষ, বুঝছেন? তারপর দেখা যাক যে আমরা পুরো আরো কত ভয় দেখাইতে পারি। আর দেখা যাক যে ও চ্যালেঞ্জটা মনে করেন টিকে থাকতে পারে কিনা চলে যায় ভাড়া, বুঝছেন? এই জঙ্গলেতে। তো আপনারাও শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস ওই কিনা সত্যি সত্যি ভূত চলে আসে। আমি এই কিনা চলে আসি, ভূত দাবর মারছে আমার। গাইস চ্যালেঞ্জের যতটুকু সময় আছে সেটুকু এনেই কাটাবো। আর গাইস আমার হাগা চাপেছে, আগে আসি, আপনারা থাকেন। সত্যি সত্যি খাবো বিড়ালের বাচ্চা। ভয় দেখাবে গেলে কাজী তুই মুখে গুজার আসলে কেউ করি, মিরাজুল ভয় দেখাবে গেলি। বিড়াল ভয়েতে আর মুই হাগি দিয়েছে। মিরাজুল তার মুখে গুজা দিস। মিরাজুল আজকে খাইছি।
আর পুরো আসপর দেখো তো না মেজলা গুদাছে এই মেজল মেজল করে দিলে মেজল কো কোন দিকে ভাই ঠিক আছে তাহলে কি খাবো ভাই তুই গুদা দিস নাই ও শুভ ও শুভ তাস তোর বুঝাই দি ভয় তাহলে তোর গুদা দিস কে মই শুভর বাচ্চা শুভ হতে পারে এতক্ষণ পর ভয় খাইছিস হ্যাঁ আমিও কইছি যাতে তোর ভয় দেয় তুই গুদা দিস কে তাই কো কেবল তো আগে সে মুহের পার এখন তো গু খাওয়া তো গাইস এডি ছিল আমাদের আজকের ভিডিওটা মিরাজুল মনকে নাই ভূতে জঙ্গলে 12 ঘন্টা না হোক 6 ঘন্টা মতো কাটাতে পারছে আর আমরা ওকে বই দেখাই চাইছিলাম কিন্তু মনে করেন যে মিরাজুল ভয় পাইছিল কিন্তু দেখেন আমাদের শুভর অবস্থা কিরকম করে দিয়েছে আমাদের ভূতের একবারে মান সম্মান শেষ করে দিয়েছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দেন আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর গাইস আমরা এরপরে কি ধরনের ভিডিও বানাবো আপনারা সবাই কমেন্টে বলে দেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।